জনাব শারজিস আলম ভাই, ভিডিওটা আপনার উদ্দেশ্যে। আপনি কিন্তু জানেন যে আমি জুলাইয়ের ৩ তারিখ থেকে কি পরিমাণ বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সক্রিয় ছিলাম। এমনকি বাংলা ব্লকেটের যেদিন ডাক হয়েছিল গুলিস্তানে আপনার নেতৃত্বে কিন্তু সেখানে একেবারে দ্বিতীয় শ্রেণীতে ওখানে কাজ করেছি। আজকে দেখলাম যে পাঠ্য বইয়ে বিভিন্ন অজ্ঞাতনামা শহীদদের নামের তালিকা আসছে, সেখানে আমার দাদার নাম দেওয়া কেন হয় নাই, আমি এর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিলাম, না হয় আমি এক দফা আন্দোলনের সাথে ছিলাম না, এটা আমি সবসময় বলে আসছি, কিন্তু আমি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিলাম, সেই আমাকেই বৈষম্যের শিকার আপনারা করলেন। দেখলাম বিভিন্ন জন, কেউ হার্ট অ্যাটাক করে মারা গেছে, কেউ এই 5 আগস্টের 10 মাস আগে জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে, কেউ কোনো অজ্ঞাত ব্যক্তির সেই সমস্ত নামের তালিকা আপনারা এই পাঠ্য বইয়ে জুলাই আগস্টের শহীদদের ভিতরে ঢুকাই দিচ্ছেন। আরে বাবা, আমার দাদা 5 আগস্টের ঠিক 3 মাস আগে মারা গেছেন। উনি 86 বছর বয়সে এই 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 আন্দোলনের 3 মাস আগে মারা গেছেন। তাহলে আমার দাদার নাম কেন পাঠ্য বই আসলো না? কেন তার নামটি পাঠ্য বইয়ে দেওয়া হলো না যে শহীদ অমুক মিয়া? লাল মিয়া ছিল ওনার নাম, শহীদ লাল মিয়া। তার দাদার নাম লাল মিয়ার হওয়ার জন্য, যে লালে লাল হয়ে যেতেন আপনারা, তার নামটি না দেওয়ার জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা নেতৃত্ব স্থানে আছেন, সমন্বয়কের দায়িত্বে আছেন, তাই বলে কি একেবারে যা ইচ্ছা যার খুশি তার নাম ঢুকাই দিবেন আর আমাকে বৈষম্যের স্বীকার করলেন আজকে? আসলে এটা কোনোভাবে কাম্য না। আমি নতুন করে এই পাঠ্য বইয়ে অন্তত পক্ষে আমার দাদার নাম অন্তর্ভুক্তের জন্য জোর দাবি জানাচ্ছি। আর এই শহীদদের তালিকায় আমার দাদার নাম না দেওয়ার জন্য আমাকে যে বৈষম্যের স্বীকার করা হয়েছে, তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।